হয়েছে আজকে? আপনি কি ভিডিও করতেছেন আপনি? আপনি সমাধান করেন। কি হবে? আপনি সমাধান করেন। কি ভিডিও করতেছেন আপনি? সমস্যা সাফাত এক তৃতীয়াংশর যে বিষয়টা সেইখানে আবার কিন্তু বাইকারদেরকে কিছুটা তেলের পরিমাণ বাড়ানো হয়েছে। সেই জায়গাতে যারা 200 টাকার তেল নিয়ে আবার পরের দিন আবার আসতেন পাম্পে, তারা কিন্তু 500 টাকা বা 5 লিটার পর্যন্ত তেল পেয়ে আর পাম্পে আসছেন না। আমরা কিন্তু বাইকারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে তাদের 2 দিন অন্তত 3-4 দিন চলে যাচ্ছে এবং তারা কিন্তু এটা বলেছেন। তো আমরা যদি দেখি যে রাজধানীর এই পাম্পে আসাদ গেটে সংসদ ভবনের কোনায় এইখানে একটু আহ, হচ্ছে যে বাইকের দীর্ঘ সারি রয়েছে এবং ব্যক্তিগত গাড়ির, এবং এখানে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এই পাম্পে 5 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। একটু হট্টগোলও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা হট্টগোলও আছে। আহ, আমরা একটু জানার চেষ্টা করবো যে ভাই 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 দেখি একটু বলবেন কি হয়েছে আজকে? আপনি কি ভিডিও করতেছেন আপনি? আপনি সমাধান করেন। কি হবে? আপনি সমাধান করেন। কি ভিডিও করতেছেন আপনি? সমস্যা কি দেখবো কি করে আপনারা একটু চড়াও হচ্ছেন কেন ভাই? কি হয়েছে? লাইন ব্রেক করছেন একেবারে সবাই তাকে বলতেছে বোঝানোর চেষ্টা করতেছে সে লোক শুনবে না তারপরে তাকে বলতেছে ভাই আপনি চলে যান এখানে সবাই দেখতেছে সে ব্রেক করে বারবার বলতেছে তেল নিবে সে গায়ের জোর দেখাতেছে তাকে এতক্ষণ ধরে বোঝানো হচ্ছে সে বুঝতেই চাচ্ছে না তাহলে তার আবার সে বলে কি করবি এই পরিস্থিতির জন্য তো হচ্ছে সব জায়গাতে একটু পুলিশের টহল একটা টিম আছে। আপনারা কি সহায়তা চেয়েছেন? সবাই এই যে কাউন্টার থেকে বের হয়ে এসেও তাকে বলা হচ্ছে যে বেরো যায় তার সাথে কেউ এতক্ষণ নিবে আপনারা তো অনেকক্ষণ ধরে আছেন সে কতক্ষণ ধরে এরকম করছে? সবার পিছনের থেকে এখানে চলে আপনি 5 জন লোককে জিজ্ঞেস করে দেখেন সেক্ষেত্রে তো আপনাকে বলা হচ্ছে ভাই, আপনাকে তো বলা হচ্ছে পেছন থেকে কেন আপনি দূরে বলবেন সবসময় এখানে চললেন আপনি মারলেন মারলেন না মিয়া আমার মারলেন না মারলেন না মারেন কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা? কোনো emergency? সমস্যা আসছে আমরা সবাই এক লাইনেই ছিলাম সবাই এক লাইনে ছিলাম এরা আধা ঘন্টা পর বলতেছে তেল নাই সবাই একটা ইয়ে তৈরি করতে দিতেছে যে তেল নাই সবাই তাড়াহুড়া করে যাচ্ছে বিভিন্ন ধরনের তর্কাতর্কি করতেছে সবাই এসে সামনে ভিড় করলো তারপর বলতেছে আবার তেল আছে সবাই লাইনে দাঁড়ায় গেছে আবার কিছুক্ষণ পর বলতেছে আবার তেল নাই তেল থাকার পর এখনো তেল দিতেছে কন্টিনিউয়াসলি তাহলে কেন বলতেছে এরা আধা ঘন্টা 1 ঘন্টা পর বলতেছে তেল নাই আপনার উপরে তো সবাই ক্ষিপ্ত, আপনি কিন্তু পেছন থেকে আবার আসবেন। এটা আমার বলছি সবাইকে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য সবাই ভাবতেছে আমি পাচ্ছি না আমি পাচ্ছি না সবাই একটা জোর অবস্থা এই কারণে একটু সাইডে যাওয়া করেন আমরা রাজধানীর পেট্রোল পাম্পের পরিস্থিতিগুলো দেখছিলাম। আমাদের সহকর্মী মাজহার মাহবুব এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।